আর মাত্র 13 দিন বা 12 দিন পরে পবিত্র রমজান। তো সেজন্য আমাদের মূলত রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করা উচিত। কিন্তু সাধারণত আমাদের প্রস্তুতি কি হয়, আমরা ইফতারের সময় কি খাবো, সাহরির সময় কি খাবো, বোনাস কত টাকা পাবো, এই বোনাস দিয়ে কার জন্য কি ক্রয় করব, মার্কেটে কখন যাব। যে রমজান আসলেই ব্যবসায়ীরা চিন্তা করে আমি এই রমজানের মধ্যে ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকাবো, মজুদ করে উচ্চ মূল্যে বিক্রি করব। তো আমাদের উচিত রোজা আসার আগে রোজার নসিব হওয়ার জন্য দোয়া করা এবং সাথে সাথে ঈমানকে মজবুত করা। ওই শাহাদাত বরণকারী ব্যক্তির চাইতো যেই ব্যক্তি একটি রমজানের মাস নসিব হয়েছে তার তারও আগে জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে শহীদি মৃত্যুর চাইতেও উত্তম হলো রমজান মাসের রোজা। তিনি বলেন রমজান মাসের দিনে আর রাতে, দিনে এবং রাতে 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়ে শ্রেষ্ঠ। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই রমজানের 12 ঘন্টা যে আমরা রোজা রাখতেছি একদিনে, এই 12 ঘন্টা দিয়ে যখন 70 বছরকে গুণ দিছি তখন হলো 30,24,000 বছর। কত মূল্যবান সেই মাস আমাদের দরজায় এসে করা নাড়ছে, কিন্তু আমরা এখনো বেখবর। কেউ নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত। আপনি চুরি করছেন, এটা যেরকম অপরাধ, ডাকাতি করছেন এটা যেমন অপরাধ, জেনা করছেন এটা যেমন অপরাধ, রমজান পেয়ে রোজা না রাখা সেটাও সেরকম অপরাধ। রমজানের রোজা যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া, শরীরে কোনো ওজর ছাড়া যদি ছেড়ে দিই, তাহলে আমরা যদি সেই রোজাটির ক্ষতিপূরণ করতে চাই, সারা জীবন যদি রোজা রাখি, তবুও রমজানের রোজার সেই ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। আমরা তো ডিপ ফ্রিজ পুড়ে ফেলবো রমজানের আগে। কোথায় মহিষ জবে করছে, কোথায় গরু জবের করছে, সেখান থেকে যারা ধনাঢ্য তারা ভাগা কিনে, আমাদের এলাকায় ভাগ বসায়, এক ভাগ 5,000 টাকা, 10,000 টাকা, অথবা কয়েকজনে মিলে গরু কিনে ফেলে পুরো রমজান মাসের জন্য। তো আপনার পরিবারের জন্য আপনি করছেন, সাহারির জন্য করছেন, ইফতারের জন্য করছেন, ভালো কথা, কিন্তু সাথে সাথে আপনার গরিব আত্মীয় স্বজন, আপনার ভাই যদি গরিব থাকে, আপনার বোন একটা যদি গরিব থাকে, তাকেও একটি ভাগ পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় বা তার খাবারের ব্যবস্থা করে, তাহলে সে ওই রোজাদার যে রোজা রেখে যে সওয়াব পাবে, তাহলে আপনি তার ইফতারের ব্যবস্থা করার জন্য তার ওই রোজার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবী যদি না হইতো আরশ কুরসি হইতো না, লাউলাকা খালাকতুল আফলাক
হাদিসে পাকে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া ইযান ক্বালা আল্লাহু তাআলা ফী মাকামিন আখির والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাস 1447 হিজরির তৃতীয় জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র 13 দিন বা 12 দিন পরে পবিত্র রমজান, বরকত মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস শুরু হবে। ওই রমজান মাসের জন্য আমাদের কি রকম প্রস্তুতি প্রয়োজন সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। তাই আমি আজকে পবিত্র কালামুল্লাহ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাতাহাত রমজানের প্রস্তুতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত আবু বকর আল বখলি রহমতুল্লাহ আলাইহি বলেন, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো পানি সেচনের মাস, রমজান মাস হলো ফল উত্তোলনের মাস। তিনি আরও বলেন, রজব মাসে বাতাস, বৃষ্টির আগে যেরকম বাতাস হয়, রজব মাস হলো বাতাসের মাস, শাবান মাস হলো মেঘমালা ছুটাছুটি করার মাস, আর রমজান মাস হলো বৃষ্টি বর্ষণের মাস। সেজন্য রজব মাসে যদি আমরা ইবাদতের বীজ বুনন করি, শাবান মাসে যদি আমরা সেই বাগানে পানি সেচন করি, তাহলে রমজান মাসে গিয়ে আমরা সেই বাগান থেকে ফসল উত্তোলন করতে পারবো। তো সেজন্য আমাদের মূলত রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করা উচিত। কিন্তু সাধারণত আমাদের প্রস্তুতি কি হয়? আমরা ইফতারের সময় কি খাবো, সাহরির সময় কি খাবো, বোনাস কত টাকা পাবো, এই বোনাস দিয়ে কার জন্য কি ক্রয় করব, মার্কেটে কখন যাব, শপিং কি করব, ঘরের ডেকোরেশন কি পরিবর্তন করতে হবে, ডাইনিং টেবিল একটু পুরাতন হয়েছে, এটা একটু চেঞ্জ করা প্রয়োজন, ঘরের পর্দাগুলা ময়লা হয়ে গেছে, সেগুলা পরিবর্তন করে নতুন ডিজাইনের পর্দা লাগানো প্রয়োজন, মেহমান আসবে, বেডশিট কিনতে হবে, জুতার নতুন ডিজাইন কি আসছে। সাধারণত আমাদের রমজান আসলে এই বিষয়গুলি মাথার মধ্যে ঘুরে। অথচ এই রমজান মাস এসবের জন্য নয়, এই রমজান মাস ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদেরকে এমনভাবে আমাদের মগজটাকে, দিমাগটাকে এমনভাবে ধোলাই করা হয়েছে যে রমজান আসলেই ব্যবসায়ীরা চিন্তা করে, আমি এই রমজানের মধ্যে ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকাবো, উচ্চ মূল্যে আমি মজুদ করে উচ্চ মূল্যে বিক্রি করব, বেশি মুনাফা লাভ করব। এই ধরনের মন মানসিকতা আমাদের সৃষ্টি হয়। অথচ সালফে সালিহীন তারা কি করতেন? সালফে সালিহীন বলা হয় যারা পূর্ববর্তী যুগের নেককার, নেক আমলকারী, তাদেরকে আমরা বলি সালফে সালিহীন। তারা মূলত রোজা আসার 6 মাস আগে থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আমরা তো করি রজব মাস থেকে, কিন্তু সালফে সালিহীনগণ রোজার 6 মাস আসতে আগ থেকেই দোয়া করতেন, হে আল্লাহ আমাকে রমজান নসিব করুন, রমজানের ইবাদত নসিব করুন। এবং রমজান যখন তারা পেয়ে যেত, রমজানের পর আরও 5 মাস দোয়া করত শুধু রমজানের
আমলগুলি কবুল করার জন্য। হে আল্লাহ, আমার রমজানের রোজাগুলাকে কবুল করুন, আমার রমজানের তারাবিকে কবুল করুন, আমার রমজানের সাহারি, ইফতার, জাকাত, ফিতরা, তারাবি, কোরআন তেলাওয়াত, দান সদকা, ইবাদতসমূহ, এতেকাফসমূহকে কবুল করুন। 5 মাস শুধু কবুলের জন্য দোয়া করতেন এবং রোজা আসার 6 মাস আগ পর্যন্ত রোজা নসিব হওয়ার জন্য দোয়া করতেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই হাদিসের উপর আমল করতেন সালফে সালিহিনগণ। সেজন্য তারা রোজা আসার আগ থেকেই তাদের ঈমানকে মজবুত করে ফেলতেন। তো আমাদের উচিত রোজা আসার আগে রোজার নসিব হওয়ার জন্য দোয়া করা এবং সাথে সাথে ঈমানকে মজবুত করা। ঈমানকে মজবুত করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, দান সদকা বাড়িয়ে দিতে হবে, নফল রোজা বাড়িয়ে দিতে হবে এবং মানুষের পাওনা যদি থাকে সেটা মিটিয়ে দিতে হবে। ঈমান মজবুত করার জন্য মানুষের পাওনা মিটিয়ে দিতে হবে। কাউকে মনে কষ্ট দিলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। বিশেষ করে মহিলাদের যদি কাজা রোজা থাকে সেগুলা পূরণ করে দেওয়ার জন্য বলতে হবে। তো এই কাজগুলোর মাধ্যমে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, কোমরকে বাঁধতে হবে রোজার জন্য। তো এই রমজানের রোজা এত দামি কেন? একটি হাদিস যদি বলি আপনারা বুঝতে পারবেন কতটা দামি এই রমজানের রোজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোজাআ গোত্রের 2 জন ব্যক্তি, কোন গোত্র? কোজাআ। 2 জন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান গ্রহণ করলেন একই সাথে। তাদের মধ্যে একজন জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন, আরেকজন জীবিত রইলেন। ওই ব্যক্তিটি 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করল। একজন শহীদই মৃত্যুবরণ করলেন, আরেকজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন 1 বছর পর। যিনি শহীদ হয়েছেন 1 বছর আগে শহীদ হয়েছেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে দেখলাম যে ওই 2 ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে সে ওই শহীদের চাইতো আগে ভাগে জান্নাতে প্রবেশ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আমি এই বিষয়টি নিয়ে প্রিয় নবীজির দরবারে গেলাম, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি যারা শহীদ মৃত্যুবরণ করে তারা সবার চেয়ে মর্যাদাবান, সবার আগে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা শহীদ তারা সবার আগে জান্নাতে যাবে, আমরা তো এটাই জানি। কিন্তু আমি স্বপ্নে দেখলাম কোজাআ গোত্রের ওই 2 ব্যক্তি তারা একসাথে ঈমান কবুল করেছেন, একসাথে মুসলমান হয়েছে। একজন শহীদ হয়ে গেছেন, আরেকজন জীবিত ছিলেন, সে 1 বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, সে শহীদ হয় নাই। এখন যে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে আমি তাকে স্বপ্নে দেখলাম সে তার সেই বন্ধু যার সাথে সে ঈমান গ্রহণ করেছে তার আগে আগে জান্নাতে প্রবেশ করেছে। এটার রহস্য কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, হে তালহা বিন উবাইদুল্লাহ, তুমি ওই ব্যক্তির শাহাদতের মৃত্যু দেখেছ, কিন্তু এই ব্যক্তিটি যে আরো 1 বছর বেঁচে ছিল, এই 1 বছরের মধ্যে সে কতটি সিজদা দিয়েছে, কত রাকাত নামাজ পড়েছে সেটা দেখছো না? সে যে রমজানের 1 মাসের রোজা রেখেছে সেটা দেখছো না? সে তো 1 বছরের রোজা বেশি পেয়েছে, রমজানের রোজা বেশি পেয়েছে। সে তো এই 1 বছরের মধ্যে ওর চাইতে আরো কত বেশি সিজদা করেছে, তুমি সেটা হিসাব করো। এই যে রমজানের রোজা নসিব হওয়ার কারণে ওই ব্যক্তিটি যদিও 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তারপরেও শহীদের আগেই সে জান্নাতে প্রবেশ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কি সেটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা অনুধাবন করতে পারব। শহীদের মর্যাদার ব্যাপারে অসংখ্য রিওয়ায়াত রয়েছে। যেমন শহীদরা তারা মৃত নয়, তারা জীবিত। তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জীবিত ঘোষণা করেছেন, তাদেরকে রিজিকও দেওয়া হয়। 2 নম্বর হলো শাহাদাতের মৃত্যু বরণ করার সময় তার রক্তের প্রথম ফোঁটাটি যখন জমিনে পড়ে তখন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। যে শাহাদাত বরণ করে
তার শরীর থেকে যদি রক্তের ফোঁটাটা একটা ফোঁটা, প্রথম ফোঁটা যেটা জমিনে পড়ার সাথে সাথে তার সকল গুনাহ মাফ, তবে ঋণ মাফ হয় না, ঋণ মাফ হয় না। 3 নম্বর হলো শহীদের জন্য জান্নাত অবধারিত, তিনি জান্নাতের সর্বোচ্চ স্তর সমূহের মধ্যে অবস্থান করবেন। চতুর্থত, যারা শহীদ তাদের কবরের কোনো সওয়াল জবাবও হয় না, কবরের কোনো আযাব হয় না। শাহাদাতের মৃত্যুবরণ যারা করেন, কবরের মধ্যে মুনকার নাকির যে 3টি প্রশ্ন করেন সে প্রশ্নগুলো করা হবে না এবং কবরের আযাব হবে না। পঞ্চমত, হাসরের ময়দানে সবাই যখন আতঙ্কিত থাকবে, তখন এই শহীদ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। তারা দুশ্চিন্তা মুক্ত, ভয় মুক্ত, নিরাপত্তার সাথে হাসরের ময়দানে তারা জমায়েত হবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো একজন শহীদ তার পরিবারের মধ্য থেকে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। 7 নম্বর হলো কিয়ামতের দিন শহীদকে সম্মান ও মর্যাদার এমন মুকুট পরানো হবে, যার ওই মুকুটের একটি হীরা যদি দুনিয়ার মধ্যে রাখা হয় তাহলে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে ওই মুকুটের মূল্য বেশি হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু যারা বরণ করবেন, জান্নাতীদের মধ্যে তারা তো জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরও তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমাকে আবার দুনিয়ায় প্রেরণ করুন, আমি আবার শহীদ হব। শুধু একমাত্র শাহাদাতের মৃত্যুবরণ যারা করেন তারাই জান্নাত থেকে আবার দুনিয়ায় ফেরত আসতে চাইবেন, শুধু আবার শাহাদাতের মৃত্যুবরণ করার জন্য। এটার মধ্যে এত মজা। 9 নম্বর হলো কিয়ামতের দিন তাদের সেই শরীরের ক্ষতস্থান থেকে তাজা রক্ত বের হবে। যারা যেভাবে শহীদ হয়েছেন তাদের সেই ক্ষতস্থান থাকবে, সেখান থেকে তাজা রক্ত বের হবে, আর সেই রক্ত থেকে মেশক আম্বরের খুশবু বের হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। অথচ আমি যে হাদিস শরীফটা খানা আপনাদেরকে শুনিয়েছি সেখানে দেখা যাচ্ছে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শাহাদাত বরণকারী ব্যক্তির চাইতো যেই ব্যক্তি একটি রমজানের মাস নসিব হয়েছে তার তারও আগে জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে শহীদি মৃত্যুর চাইতেও উত্তম হলো রমজান মাসের রোজা। সেজন্য আমাদের সেই রোজার জন্য, সেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লামা ইবনু কাইয়্যিম আল জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি 2টি কথা বলেছেন, খুব চমৎকার 2টি কথা। এই 2টি কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কোনোদিনও রমজানকে অবহেলা করব না। তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে একটা সেকেন্ডের দাম হলো নামাজের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আমরা যখন ফরজ নামাজে দাঁড়াই, সে ফরজ নামাজের 1 সেকেন্ডের মূল্য নামাজের বাইরে 70 বছরের চাইতে দামি। এরপর তিনি যে কথাটি বলেন এটা আরও চমৎকার। তিনি বলেন, রমজান মাসের দিনে আর রাতে, দিনে এবং রাতে 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়ে শ্রেষ্ঠ। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এখন আপনি যদি এই হিসাব করেন, 1 সেকেন্ড মানে গায়রে রমজানের 70 বছর, তো এটাকে আমি ক্যালকুলেটরে হিসাব করছি। আমি চিন্তা করছি আমরা যদি রমজানের মধ্যে রোজা রাখি 12 ঘন্টা যে রোজা রাখতেছি, এই 12 ঘন্টা মানে হলো 70 বছর দিয়ে যখন গুণ করছি 12 ঘন্টাকে, হিসাব বের হয়েছে 30,24,000 বছর। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা একদিন যদি রোজা রাখি, এই একদিনের রোজার মূল্য কতটুকু? যেহেতু রমজানের 1 সেকেন্ড রমজান ছাড়া গায়রে রমজানের 70 বছরের সমান, তো আমি যখন ওই রমজানের 12 ঘন্টা যে আমরা রোজা রাখতেছি একদিনে, এই 12 ঘন্টা দিয়ে যখন 70 বছরকে গুণ দিছি, তখন হলো 30,24,000 বছর শুধু একদিন রোজার মূল্য। কত মূল্যবান সেই মাস আমাদের দরজায় এসে করা নাড়ছে, কিন্তু আমরা এখনো বেখবর। কেউ নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত। ইয়ং জেনারেশন ভালোবাসা দিবস বলছি, মুচকি মুচকি হাসতেছে। ওই মহান পবিত্র মাস যেটা আমাদের গুনাহসমূহকে পবিত্র করবে, আমাদেরকে গুনাহমুক্ত করবে, সেই মাসের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে একটি ফরজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে হাজারো গুনাহ করার চেয়ে জঘন্য অপরাধ। আপনি চুরি করছেন, এটা যেরকম অপরাধ, ডাকাতি করছেন এটা যেমন অপরাধ, জেনা করছেন এটা যেমন অপরাধ,
রমজান পেয়ে রোজা না রাখা সেটাও সেরকম অপরাধ, সেটাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে একদল লোককে দেখেছেন যাদেরকে পায়ের সাথে ঝুলিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং 2 চোয়াল কেটে দেয়া হয়েছে, যেখান থেকে দর দর করে রক্ত বের হচ্ছে। আল্লাহর পেরা হাবিব জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই সমস্ত লোক যারা ইফতারের সময় হওয়ার আগে রোজা ভেঙে ফেলত, অর্থাৎ রোজা রাখতো না, ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করত। তাদেরকে উল্টা লটকিয়ে 2 চোয়াল কেটে দেওয়া হবে, এটাই হবে তাদের শাস্তি। রমজানের রোজা যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া, শরীরে কোনো ওজর ছাড়া যদি ছেড়ে দিই, তাহলে আমরা যদি সেই রোজাটির ক্ষতিপূরণ করতে চাই, সারা জীবন যদি রোজা রাখি, তবুও রমজানের রোজার সেই ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। সেজন্য এটার কাফফারাও অনেক কঠিন। কেউ যদি ইচ্ছাকৃত কোনো একটা রোজা ভঙ্গ করে, তাহলে তাকে লাগাতার 60টি রোজা রাখতে হয়। এমন কঠিন কাফফারা আমি আর শুনিনি। অন্য কোনো ইবাদতের এমন কঠিন কাফফারা আছে কিনা আমি জানি না। রমজানের যে কঠিন কাফফারা লাগাতার রাখতে হবে, রাখতে রাখতে আপনি 59টি রাখছেন বা 58টি রাখছেন, আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিলেন, তাহলে আবার আপনাকে শুরু থেকে রাখতে হবে, এমন কঠিন। সেজন্য ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া আমরা যাতে রোজা ভঙ্গ না করি। রমজানের আগে আমাদের আরেকটি প্রস্তুতি হলো গরিব আত্মীয় স্বজন, প্রতিবেশী গরিব যারা, তাদের খবর নেওয়া, তারা কিভাবে সাহারি করবে, কিভাবে ইফতার করবে। আমরা তো ডিপ ফ্রিজ পুড়ে ফেলবো রমজানের আগে আগে, কোথায় মহিষ জবে করছে, কোথায় গরু জবের করছে, সেখান থেকে যারা ধনাঢ্য যারা, তারা ভাগা কিনে, ভাগা আমাদের এলাকায় ভাগ বসায়, এক ভাগ 5,000 টাকা, 10,000 টাকা, অথবা কয়েকজনে মিলে গরু কিনে ফেলে পুরো রমজান মাসের জন্য। তো আপনার পরিবারের জন্য আপনি করছেন, সাহারির জন্য করছেন, ইফতারের জন্য করছেন, ভালো কথা, কিন্তু সাথে সাথে আপনার গরিব আত্মীয় স্বজন, আপনার ভাই যদি গরিব থাকে, আপনার বোন একটা যদি গরিব থাকে, তাকেও একটি ভাগ পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনি ইফতার পুরো রমজান মাসের জন্য কোনো পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করে দিতে পারেন, কাঁচা মাল কিনে দিতে পারেন। তো এটা আপনার যদি জাকাত দেওয়ার সামর্থ্য থাকে, জাকাত থেকেও দিতে পারবেন। যদি শেষ জাকাত খাওয়ার যোগ্য ব্যক্তি হয়, আপনার সেই আত্মীয় যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে আপনি তাকে রোজার আগেই ইফতার সামগ্রী, কাঁচা ইফতার সামগ্রী পৌঁছিয়ে দিতে পারেন পুরো মাসের জন্য। আপনার প্রতিবেশী গরিব হলে তার জন্য পৌঁছিয়ে দিতে পারেন, আপনার আত্মীয় গরিব হলে তার জন্য ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারেন। তো এর দ্বারা ফায়দা কি হবে জানেন? আপনার তো একে জাকাত আদায় হলো, সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় বা তার খাবারের ব্যবস্থা করে, তাহলে সে ওই রোজাদার যে রোজা রেখে যে সওয়াব পাবে, তাহলে আপনি তার ইফতারের ব্যবস্থা করার জন্য তার ওই রোজার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হলো ডাবল উপকার, উপকারের উপর উপকার। দ্বিতীয়ত, আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি এভাবে সাহায্য করেন, তাহলে সেখানেও আপনার 2টা উপকারিতা। একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এবং দ্বিতীয়টা হলো দান সৎকার সওয়াব। আপনি যে দান সৎকার করছেন সেটার সওয়াবও পাবেন, সাথে সাথে সেলার হিমি, যেটার গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দিয়েছেন, আল্লাহ রসুল বেশি করে দিয়েছেন, সেই বিষয়টাও এর মধ্যে জমা হয়ে যাবে। এবং প্রতিবেশীর কাছে যদি আপনি রমজানের আগে ইফতার সামগ্রী পাঠান, তাহলে আপনি প্রতিবেশীর হক আদায় করলেন। আল্লাহর পেরা হাবিব বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি। সে মুমিন নয় যে পেট ভরে খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আপনার টেবিলের মধ্যে 15-20 আইটেম ইফতারি, কিন্তু আপনার প্রতিবেশী মুড়ি আর সাদা পানি দিয়ে ইফতার করছেন। আমার নবী বলছে সে মুমিন নয়। যার পেট খাদ্যে ভর্তি থাকে, তার ইফতারের টেবিল কয়েক আইটেমে ভর্তি, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে মুমিনই নয়। সেজন্য প্রতিবেশীর খবর নেবেন, আজকে থেকে এই প্রস্তুতিগুলো গ্রহণ করবেন। গরিব আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী যারা আছে, তাদের খবর নিয়ে তাদের জন্য কাঁচা ইফতারি প্রেরণ করার ব্যবস্থা করবেন। যারা দান সৎকার করে, দান সৎকার দ্বারা আল্লাহর রাগ প্রশমিত হয়, এবং যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে খাবার দেয়, আল্লাহর পেরা হাবিব বলেন, কিয়ামতের দিন তাকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করবেন।
এবং হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, হে বনি আদম তোমরা খরচ করো, তাহলে তোমার উপর আল্লাহ খরচ করবেন এবং তোমার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ খরচ করবেন মানে আপনার সম্পদে আল্লাহ বরকত দিবে। সেজন্য গরিব, মিসকিন, আত্মীয় স্বজন গরিব যদি থাকে তাদের জন্য খরচ করতে কৃপণতা করবেন না। তাছাড়া আপনি যদি দান সদকা করেন তাহলে ফেরেশতারা প্রতিদিন আপনার জন্য একটি দোয়া করে। কি দোয়া করে? ফেরেশতাদের দোয়া হলো, হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দেন। এটা ফেরেশতাদের দোয়া, যারা দান করে তাদের সম্পদ বাড়িয়ে দেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামারা, তোমরা আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, এবং এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা প্রয়োজনে একটি খেজুর হলো দান করো, সদকা করো। একটি খেজুরের বিনিময়ে হলো তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করো। তাছাড়া আপনি যখন অভাবীদেরকে দান করবেন, সদকা করবেন, দেখবেন আপনার মনের মধ্যে কত শান্তি লাগে। আপনি চিন্তা করেন, আমি এই বছর 10টা গরিব ফ্যামিলির ইফতারির দায়িত্ব নিলাম, বেশি আসবে না, আপনি 1000 টাকা দিয়ে এই পুরা মাসের ইফতারি হয়ে যায়। এভাবে চিন্তা করে দেখেন, যদি জাকাতের সামর্থ্য হয় জাকাত থেকে দেন, সমস্যা নেই। আর এই বছর জাকাত যাদের স্বর্ণ আছে তাদের জাকাত তো অনেক বেড়ে যাবে, কারণ স্বর্ণের দাম, আমি গত 3-4 দিন আগে স্বর্ণকারের কাছে জিজ্ঞেস করেছি যে স্বর্ণের দামটা আপনার বিক্রয় মূল্যটা হিসাব করতে হবে। আপনার কাছে যদি পুরাতন স্বর্ণ থাকে, বিক্রয় মূল্য 22 ক্যারেটের দাম আমাকে বললো 2,20,000 টাকা। এটা খুব উঠানামা করতেছে। 3-4 দিন আগে আমি জিজ্ঞেস করছি, আমি যদি তার কাছে বিক্রি করি তাহলে সে আমার কাছ থেকে নিবে 22 ক্যারেট 2,20,000 টাকা করে। মানে নতুন স্বর্ণ তো আরো অনেক দাম, 2,65,000-70,000 এরকম। তা আপনি যখন জাকাত দিবেন তখন আপনি বিক্রয় মূল্যটা হিসাব করবেন, আপনি বিক্রি করলে কত পাবেন সেটা হিসাব করবেন। তো 2,20,000 টাকা। এরপর প্রতিদিন যেহেতু চেঞ্জ হচ্ছে, আপনারা হাল নাগাদ চেক করবেন, জুয়েলারির দোকানে গিয়ে আপনার 22 ক্যারেট হলে 22 ক্যারেটের বিক্রয় মূল্য কত, 21 ক্যারেটের বিক্রয় মূল্য কত, যত বড়ি আছে সেই স্বর্ণের বড়ির মূল্য হিসাব করবেন। রূপা থাকলে সেটার মূল্য হিসাব করবেন। নগদ টাকা যদি থাকে পকেটের আলমিরাতে, তারপর ব্যাংকের মধ্যে নগদ টাকা পয়সা যেটা আছে সেটা যোগ করবেন। তারপর কোনো পণ্য যদি বিক্রি করার নিয়তে নিয়েছেন, সেটা যে কোনো কিছু হোক, আপনি বিক্রি করার নিয়তে রেখেছেন, সেটা একটা ফ্ল্যাট হোক, সেটা একটা গাড়ি হোক, সেটা আপনার দোকানের সামান হোক, সেই সব কিছুর মূল্য যোগ করবেন। একদম সহজ, 4টি জিনিসের হিসাব করবেন। একটা হলো স্বর্ণ, সেটা যদি থাকে, সেটার পাশাপাশি যদি আপনার অল্প টাকা থাকে তাহলে স্বর্ণ 1 ভরি হলেও আপনার উপর জাকাত ফরজ হয়ে যাচ্ছে। আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, পাশাপাশি নগদ 10,000 টাকা আছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। কারণ তখন আপনার হিসাব করতে হবে 52.5 তোলা রূপার মূল্য। তো সেজন্য আপনার যতগুলো স্বর্ণ আছে, অনেকে শুধু ধরে রাখে আমার কাছে তো 7.5 ভরি নেই। সেদিন আমার কাছ থেকে একজন কাতার থেকে ফোন করেছে, আমার এক আত্মীয়, উনার কাছে 13 ভরি স্বর্ণ আছে। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে, আমাকে বলতেছে আমার কাছে 6.5 ভরি স্বর্ণ আছে, 6.5 ভরির মূল্য কত একটু জেনে জাকাত কত আমি হিসাব দিলাম। আবার পরে বলে যে না, আমার কাছে আছে 13 ভরি, আমি 7.5 ভরি বাদ দিছি। 7.5 ভরি উনি মাইনাস করে দিছে। ওই যে 7.5 ভরি থাকলে ফরজ হবে, 7.5 ভরির জাকাত দিবে না। সেরকম না, আপনার কাছে যতটুকু স্বর্ণ আছে সেটার মূল্য হিসাব করবেন, মূল্য যোগ করেন। রূপা থাকলে সেটার মূল্য যোগ করবেন, টাকা পয়সা থাকলে সেটা যোগ করবেন, তারপর বিক্রি করার জন্য কোনো জিনিস থাকলে সেটার মূল্য যোগ করে টোটাল যে অ্যামাউন্টটা হবে সেটার 2.5% জাকাত দিয়ে দিবেন। এটা হলো সহজ হিসাব। এখন জাকাত দিলে আপনার কি উপকারিতা হবে? জাকাত আদায়ের ফলে আপনার উপার্জিত সম্পদ সব ধরনের অপবিত্রতা দূর হয়ে যাবে। 2 নম্বর হলো, বাহ্যিকভাবে যদিও সম্পদ কমে যাচ্ছে, কিন্তু এর মধ্যে আল্লাহ অভাবনীয় বরকত দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনি জাকাত যখন দিবেন তখন আপনার সম্পদে বরকত দিবেন। 3 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা পুঞ্জীভূত করে জমা করে রাখে এবং তা থেকে তারা জাকাত প্রদান করে না, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। কিরকম শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম
ফাজুকু মা কুনতুম তাকনিজুন। এই স্বর্ণ রূপাগুলা গরম করে আপনার কপালে সেক দিবে, পাশে সেক দিবে, পিঠের মধ্যে সেক দিবে, 3 জায়গায় সেক দেওয়ার কথা বলেছেন। এই সেক জাহান্নামের গরম সেক থেকে বাঁচার জন্য জাকাত দিয়ে দিতে হবে। এবং চতুর্থ ফায়দা হলো জাকাত মানুষের মন থেকে লোভ এবং কৃপণতা দূর করে। আপনার মনের মধ্যে যদি কৃপণতা থাকে আপনি জাকাত দিতে পারবেন না, কিন্তু যখন আপনি কৃপণতাকে দূর করে আপনি যখন জাকাত দিয়ে দিবেন সেই কৃপণতা দূর হয়ে যাবে। এই কৃপণতার ক্ষতি কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ববর্তী যুগের মানুষ ধ্বংস হয়েছে একমাত্র কৃপণতার কারণে। আগের যুগের মানুষ ধ্বংস হওয়ার একটা কারণ ছিল কৃপণতা। এবং 5 নম্বর ফায়দা হলো জাকাত মানুষের উপর আসা দুনিয়াবি অনেক বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। এই যে আপনি যদি জাকাত দেন তাহলে 1 বছরের জন্য নাগাহানি বালা মুসিবত অনেক ধরনের কঠিন বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে আপনাকে নিরাপত্তা দান করবেন। এবং জাকাত না দিলে কি কি ক্ষতি হবে? 1 নম্বর ক্ষতি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি জাকাত দিতে অস্বীকার করে তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, অনাবৃষ্টি হয়। যদি পশু পাখি না থাকতো কমপ্লিট বৃষ্টি বন্ধ হয়ে যেত। জাকাত না দেওয়ার পরও বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হয়, যে কি জন্য? পশু পাখির কারণে। আমার নবী বলছেন, পশু পাখি যদি না থাকতো নবীজি আল্লাহ তাআলা বৃষ্টি টোটালি বন্ধ করে দিতেন। 2 নম্বর ক্ষতি হলো, জাকাতের টাকা যখন কোনো সম্পদের সাথে মিশে যায়, আপনি যখন জাকাত দিলেন না, তাইলে আপনার জাকাতের টাকা যেটা 2.5% সেটা আপনার সম্পদের সাথে মিক্স হয়ে গেল। তো যখন মিক্স হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই মিক্স হওয়ার কারণে এই হারাম টাকা যেটা আপনি খেতে পারবেন না, সেটা যখন আপনার সম্পদের সাথে 2.5% মিক্স হয়ে গেল, তাহলে আপনার সেই সম্পদ বিভিন্ন বিপদ আপদে ক্ষতিগ্রস্ত হবে। আপনি এবছর জাকাত না দিয়ে দেখেন, আগামী বছর আস্তে আস্তে দেখবেন আপনার সম্পদ কমে গেছে। কিন্তু যদি জাকাত দিয়ে দেন তাহলে দেখবেন যে স্বর্ণের দাম আগামী বছর 5 লাখ হয়ে যাবে। যারা গত বছর জাকাত দিছেন, 5 ভরি স্বর্ণ ছিল, জাকাত দিছেন, তো গত বছর ছিল 5 ভরির দাম ধরুন 5 লাখ টাকা, এবছর সেটা 15 লাখ হয়ে গেছে। তা আপনার সম্পদ বেড়ে গেছে না? এভাবে হিসাব করে দেখেন। এভাবে আল্লাহ তাআলা আপনাদের সম্পদ বাড়িয়ে দিবেন, বরকত দিবেন, এবং কিয়ামতের দিন কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে যদি জাকাত না দেন। এবং চতুর্থ হলো, যারা হারাম এবং অপবিত্র সম্পদ বক্ষণ করে তাদের দোয়া কবুল হয় না। আপনি যে জাকাত দিচ্ছেন না সেটা আপনার জন্য খাওয়া হারাম, অথচ সেই জাকাতের 2.5% আপনার সম্পদের মধ্যে রয়ে গেছে, আপনি সেটা খাচ্ছেন, যার কারণে আপনার দোয়া কবুল হবে না। এবং হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীর হাদিস, যারা জাকাত দিবে না তাদের ওই সম্পদ সাপের আকৃতিতে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এবং সেটা তাকে দংশন করবে, তার চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে, তার সম্পদ তাকে সাপ হয়ে কামড়াবে। সেজন্য আমাদের উচিত সবাই নিজ নিজ স্থান থেকে নিজের স্বর্ণ রূপা টাকা পয়সা এবং বিক্রি করার জন্য রাখা সম্পদের হিসাব করে জাকাত দিয়ে দেয়া, 2.5% জাকাত দিয়ে দেয়া। এরপরেও যদি কোনো মাসালা থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমার নাম্বার তো আপনাদের কাছে আছে, আমি ইনশাল্লাহ আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর ঘরের মধ্যে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, ডাক্তার বলেছে উনি রোজা রাখতে পারবে না এবং উনি সুস্থ হওয়ারও আর কোনো সুযোগ নেই, শাইখে ফানি যাকে বলে, তাদের রোজা রাখার কোনো যখন সুযোগ থাকবে না, তখন তাদের ওই রোজার বিনিময়ে ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করবেন। প্রতিটি রোজার জন্য একজন অভাবী ব্যক্তিকে 2 বেলা পেট ভরে খাবার দিতে হবে, অথবা একটা সদকায়ে ফিতরা যা আছে, ফিতরা হবে 1 কেজি 650 গ্রাম গমের মূল্য, গমের বাজার মূল্য তো আনুমানিক হয়তো 100 টাকা হতে পারে। তো একটা রোজার জন্য একটা ফিদিয়া দিয়ে দেয়া, তো 30 রোজার জন্য 30টা ফিদিয়া দিতে হবে। সেরকম কারো ঘরে যদি শাইখে ফানি থাকে, যিনি এমন অসুস্থ রোজা রাখতে তো পারবেন না এবং সুস্থ হওয়ারও কোনো সম্ভাবনা নাই, তাদের ওই রোজার বিনিময়ে আপনারা ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করবেন। কোনো গরিব মিসকিন থাকলে তাকে 2 বেলা খাবারের ব্যবস্থা করবেন, অথবা একটা সদকায়ে ফিতরা, একটি রোজার জন্য একটা ফিতরা, তো সেটা আপনি চাইলে আগেভাগেও দিয়ে দিতে পারেন, অথবা প্রতি রমজানে একটাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সাউন্ড বাড়াই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রমজানের সবচেয়ে জরুরি প্রস্তুতি যেটা, সেটা হলো
আমাদের সোশ্যাল মিডিয়ার উপবাস রাখতে হবে। রোজার মধ্যে যেমন আমরা খাদ্যের উপবাস থাকি, ঠিক তদ্রুপ সোশ্যাল মিডিয়া থেকেও আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। জিহ্বার লকডাউন করতে হবে, গীবত এবং আড্ডা বর্জন করতে হবে। আড্ডায় বসলেই গীবত এসে যায়, সেজন্য আড্ডা থেকে গীবত থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। দৃষ্টির হেফাজত করতে হবে এবং সময়ের সঠিক ব্যবস্থাপনা করে রুটিন করে ফেলতে হবে। কোন টাইমে কি করবেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন জিকির আজকার করবেন, কখন বাজারে যাবেন, কখন তারাবি পড়বেন, কখন তাহাজ্জুদ পড়বেন, এরকম একটা চার্ট করে ফেলার চেষ্টা করবেন। এবং বিশেষ করে যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে থাকলে আপনি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা, তাদের সাথে রমজান মাসে মিলামেশা করা বন্ধ করে দিবেন। যে বন্ধু আপনাকে দেখলেই, যাকে দেখলেই আপনার গুনাহের দিকে ধাবিত হন, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এবং বিশেষ করে ব্যবসায়ীরা এই রমজান মাস আসলে মানুষকে ঠকানোর চিন্তা করেন, ওজনে কম দেওয়ার চিন্তা করেন, মিথ্যা শপথ করে বিক্রয় করার চিন্তা করেন, সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মহিলারা কাজের ঝামেলার মধ্যে ইবাদতে অবহেলা যাতে না করে সে বিষয়ে তাদেরকে তাগাদা দিবেন। তাদেরকে বলবেন যে তোমরা দরকার হলে রান্নাবান্না কম করো, ইফতারের নতুন নতুন আইটেম খাওয়ার জন্য বাহানা তালাশ করবেন না, বাহানা দিবেন না। তাদেরকে বলবেন না ইফতার এত বেশি দরকার নাই, সিম্পল ইফতারের আয়োজন করো, বাজার থেকে বাকিগুলো আমরা কিনে আনবো। তাহলে মহিলারাও ইবাদত করার সুযোগ পাবে। এখন আপনি সেহরির সময় উঠে তখন থেকে যদি ইফতারের সময় কি খাবেন 10-15 আইটেমের কথা তার মাথায় ঢুকিয়ে দেন, তাহলে সে সারাদিন পাকঘরের মধ্যে চলে যাবে। সে কখন কোরআন তেলাওয়াত করবে, ইবাদত কখন করবে? আর সাথে সাথে তো মহিলারা আবার মার্কেটও যেতে হয়। এখন সারা রাত সারাদিন শুধু তারা রান্নাঘর আর মার্কেটের মধ্যে চলে যায়। সেজন্য খানা পিনার ফরমায়েশ বেশি বেশি করা থেকে বিরত থাকবেন এবং তাদেরকেও ইবাদত, তারাবি, কোরআন তেলাওয়াতের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। এবং মহিলাদেরকে বলবেন তারা যখন রান্নাঘরের মধ্যে থাকে তখন যেন মোবাইলের মধ্যে, এখন কোরআন তেলাওয়াত আছে, মোবাইল থেকে কোরআন তেলাওয়াত শুনতে বলবেন, বিভিন্ন ওয়াজ নসিহত শুনতে বলবেন। এবং রোজা রাখলে সবার মেজাজ একটু খিটখিটে হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, সেজন্য মেজাজ হারানো চলবে না। রোজাদারের সাথে কেউ ঝগড়া করতে আসলে বলবেন আনা সাইমুন, আমি রোজাদার। সেজন্য মেজাজকে প্রতি বছর আপনি রোজা রাখলে আপনার মেজাজ গরম হয়ে যায়। ঘরের মধ্যে একটা হুরুস্তুল কারবার, অনেক ঘরের মধ্যে আছে চিল্লা চিল্লি, গালাগালি, একটা পরিবেশ নষ্ট হয়ে যায়। তো এবছর আপনি নিয়ত করেন না এবছর আমি আমার মাথাকে ঠান্ডা রাখবো। আছে না সেরকম? রোজা রাখলে মাথা গরম হয়ে যায়। ও পান সিগারেট খাইতে পারে না, পান সিগারেট যারা খায় তাদের বেশি মাথা গরম হয়, আসে মিলিয়ে। আর রমজান মাসে তারাবির মাধ্যমে তো কোরআন খতম দিবেন, পাশাপাশি অনুবাদ সহ তফসির সহ কোরআন তেলাওয়াত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আছেন, উনি রমজান মাস, উনি হাদিসের ইমাম ছিলেন, পুরো বছর হাদিসের দরজ দিতেন মসজিদে নববীতে, কিন্তু যখন রমজান মাস এসে যেত তিনি শুধু কোরআন তেলাওয়াত করতেন, হাদিসের দরজ বন্ধ করে দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন। কারণ একটি হরফে 10টি নেকি, কিন্তু রমজান মাসে 70 গুণ বেশি, 700 নেকি রমজান মাসে। আর কোরআন এবং রোজা এই দুইটা জিনিস কাল কিয়ামতের দিন কোরআনও আপনার জন্য সুপারিশ করবে, রোজাও আপনার জন্য সুপারিশ করবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসতো জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শোনাতেন, আমার নবী জিবরাইলকে শোনাতেন। তো সেজন্য এটাও নবীর একটা সুন্নাহ আদায় হবে। ইনশাআল্লাহ আমাদের মসজিদে এই রমজান মাসে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি জুমার দিন, জুমার পরে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মাসাইল বলার জন্য। এবং সাথে সাথে এই রমজান মাস ব্যাপী যে সমস্ত 6 বছর থেকে 18 বছরের যে সমস্ত ইয়াং জেনারেশন নামাজের পাবন্দি করবে তাদের থেকে বাছাই করে 20 জনকে সবে কদরের দিন পুরস্কৃত করা হবে, ভালো মানের পুরস্কার দেওয়া হবে, আকর্ষণীয় পুরস্কার। আমাদের এক ভাই, ওনার নাম কি যে রিয়াদ ভাই, উনি এই আয়োজনটা করছেন। তো সেজন্য 6 বছর বয়স থেকে 18 বছর বয়সী যারা, তারা নামাজের পাবন্দি যদি করে, তাদেরকে আমাদের ইমাম মুয়াজ্জিন যারা আছেন মসজিদ কমিটির, এরা অবলোকন করবেন কারা মসজিদের মধ্যে ঠিক টাইমে আসছেন এরকম। এবং রমজানের পরও এটা ইনশাল্লাহ চালু থাকবে। এই রমজান আপাতত 20 জনকে পুরস্কৃত করা হবে এবং রমজান মাসে কোরআন শিক্ষা, মাসাইল শিক্ষার আয়োজন করা হবে প্রতিদিন জোহরের পরে 1 ঘন্টা করে। তা আপনারা যারা শিখতে আগ্রহী আপনারা
মসজিদের ইমাম সাহেব আছেন অথবা মসজিদ কমিটির যারা আছে তাদেরকে আপনাদের নামটা জমা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন সুন্নত করুন। আসসালামু আলাইকুম।